আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমার ভিডিওগুলো দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগে, ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। দর্শকবৃন্দ, থানা হেফাজতে বিষ পানে নারীর মৃত্যু, 3 পুলিশ বরখাস্ত। খবর হচ্ছে ইত্তেফাক, 12 জুলাই। রাজধানী বাটারা থানার পুলিশের হেফাজতে থাকা অবস্থায় ফিরোজা আশরাফি 27 বছর নামের এক নারী বিষ পান করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ ডামেক হাসপাতালে তার মৃত্যু হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে বাটারা থানার 3 পুলিশ সদস্যকে তাৎক্ষণিকভাবে সাময়িক বরখাস্ত করে রাজারবাগ পুলিশ লাইনের সংযুক্ত করা হয়েছে। বরখাস্ত সদস্যরা হলেন এসআই নিরস্ত্র জামাল হোসেন, নারী কনস্টেবল শারমিন এবং নাসিমা। বাটারা থানার ওসি রফিকুল হাসান জানান, বৃহস্পতিবার বিকাল 4টার দিকে 999 নম্বরে ফোন পেয়ে পুলিশ ফিরোজা আশরাফিকে একটি হাসপাতাল থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। আশরাফির শ্বাসকষ্টের কথা বলেন লিগ্যাল এইড সংগঠনের সহায়তায় তার বাসা থেকে ইনহেলার আনান, কিন্তু ইনহেলারের প্যাকেটের ভেতরে বিষ ছিল, যা আশরাফি পান করেন। ঘটনার পরপরই তাকে ডামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। জানা গেছে, আশরাফির সঙ্গে তার স্বামী ইসমাইল কামাল রিসাদের দাম্পত্য কলহ চলছিল। আশরাফি বাটারা এলাকায় থাকতেন এবং তার স্বামী পল্লবীতে। বৃহস্পতিবার ভোরে আশরাফি ঘুমন্ত অবস্থায় স্বামীর গোপনাঙ্গ কেটে দেন এবং পরে নিজেই তাকে হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনার পর খবর পেয়ে হাসপাতালে উপস্থিত হন স্বামীর স্বজনরা। সেখানে আশরাফির সঙ্গে স্বজনদের কথা কাটাকাটি হয়। এরপর তিনি 999-এ ফোন করে পুলিশের সহায়তা চান। পুলিশ তাকে উদ্ধার করে বাটারা থানা নিয়ে আসে। আশরাফিকে থানায় আনার পর পল্লবী থানা পুলিশ জানায়, তার বিরুদ্ধে স্বামীর পুরুষাঙ্গ কেটে দেওয়ার ঘটনায় মামলা হয়েছে। তাকে থানা পুলিশ হেফাজতে নিবে। এরও মধ্যে ঘটে যায় এই বিষ পানের ঘটনা। পুলিশ বলছে, এ ঘটনায় আত্মহত্যার চেষ্টা আইনে একটি মামলা বাটারা থানায় হয়। পাশাপাশি দায়িত্বে অবহেলার জন্য 3 পুলিশ সদস্যকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। বর্তমানে আশরাফির স্বামী একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। চিকিৎসকরা বলেছেন, ইসমাইলের 80% লিঙ্গ কর্তন করা হয়েছে। কি বলবো, যারা দেখা দেখবেন। ধন্যবাদ সবাইকে।